বাংলাদেশে ইসলামী ব্যাংকিং খাত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত এবং ব্যাংকিং সেক্টরে কিন্তু প্রায় 1/3 অ্যাক্টিভিটিজ ইসলামিক ব্যাংকিং থেকে আসে। যে বাংলাদেশে এত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও এটার জন্য যে হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট, এটার জন্য তেমন কোনো কাজ করা হয় নাই। কোনো পাবলিক অথবা প্রাইভেট ইউনিভার্সিটিতে এখনো পর্যন্ত কোনো একাডেমিক কারিকুলাম নাই। তো এটা একটা বিরাট ধরনের দৈন্যতা, যেটা আমরা পূরণ করার চেষ্টা করছি এবং আমাদের এই উদ্যোগের মাধ্যমে এই ইনস্টিটিউট যেটা প্রতিষ্ঠিত হয়েছে সেটার মাধ্যমে আমরা অনেক কিছু কারিকুলাম আমরা চালু করার প্ল্যান আছে, যেটা ইন্ডাস্ট্রির সঙ্গে সহযোগিতা এবং পরামর্শ করে তাদের কি ধরনের প্রয়োজন আছে, কি ধরনের ঘাটতি আছে, কিভাবে আমরা সেগুলো পূরণ করতে পারি সেটার দিক আমরা দেখার চেষ্টা করছি। আমরা এখন একাডেমিক প্রোগ্রাম ডিজাইন করা শুরু করেছি, কারিকুলাম ডেভেলপমেন্টের পর্যায়ে আমরা আছি। আশা করছি খুব শীঘ্রই এই কারিকুলাম ডেভেলপমেন্টটা হয়ে যাবে এবং তখন ইউজিসির অ্যাপ্রুভাল লাগবে। যদি ইউজিসির অ্যাপ্রুভাল 6 মাসের যে সমস্ত ডিউরেশন থাকে এগুলোর জন্য লাগে না, এর বেশি হলেই যেমন ব্যাচেলর ডিগ্রি, মাস্টার্স প্রোগ্রাম এগুলোর জন্য আসলে অ্যাপ্রুভাল লাগে। তো সেই অ্যাপ্রুভাল নেওয়া হলে আমরা এই প্রোগ্রামগুলো অফার করতে পারব। যে অনেক জায়গায় এই ধরনের ইনস্টিটিউট আছে কিন্তু শুধু ব্যাংকিংয়ের উপরে ফোকাস করা। আমরা এটাকে ইকোনমিক ডাইমেনশন যেহেতু আমরা ইনক্লুড করছি, সুতরাং এখানে ডেভেলপমেন্ট রিলেটেড যে কোনো কাজ এই স্কোপের মধ্যে পড়ে যায়। এখানে দারিদ্র্য বিমোচন থেকে শুরু করে পরিবেশগত দিক, প্রযুক্তিগত দিক, সবগুলো জিনিসই আমরা এই ইনস্টিটিউটের মাধ্যমে কভার করার আশা পোষণ করছি। ইসলামী ব্যাংকিং ইন্ডাস্ট্রির যে মেজারেবল ইম্প্যাক্টটা, এটা আসলে এখনো অতটা পরিষ্কার না এবং এটার অন্যতম কারণ হচ্ছে যে প্রত্যেকটা অর্থনীতিতে উন্নয়নের যে সমস্ত আর্থসামাজিক গোলগুলো থাকে সেগুলোর সঙ্গে ইসলামী ব্যাংকিং কিভাবে সম্পৃক্ত বা কিভাবে ভূমিকা পালন করবে, এক্ষেত্রে বিরাট একটা গ্যাপ আছে এবং সেই গ্যাপগুলো পূরণ করার ক্ষেত্রেও আমাদের চিন্তাভাবনার কিছু আরও উন্নয়ন দরকার এবং এ ব্যাপারে প্রপার ম্যাপিং দরকার। আমরা আশা করছি যে এই ইনস্টিটিউটটা ইনশাআল্লাহ সেটা করার চেষ্টা করবে, যে শুধু শরিয়া কমপ্লায়েন্ট সার্ভিস দেওয়ার জন্য ইসলামিক ব্যাংকিংকে কিভাবে হিউম্যান ক্যাপিটাল সাপোর্ট দেওয়া যায় শুধু সেটা নয়, বরং এটার রিসার্চ উইং থাকবে এবং সেই রিসার্চের কার্যক্রমের মাধ্যমে আমরা আমাদের যে ধরনের অর্থনৈতিক সমস্যাগুলো আছে সেগুলোকে আমরা বুঝতে চাই, সেগুলোকে কীভাবে অ্যাড্রেস করা যেতে পারে, এ পুরো স্কোপটাই আমরা ইনস্টিটিউটের মাধ্যমে আশা করছি যে আমরা অ্যাড্রেস করতে পারবো ইনশাআল্লাহ। যেটা নীতিগতভাবে বা ফিকার দিক থেকে দেখা হয় যে প্রফিট শেয়ারিং হবে কিন্তু লস হবে বেসিক্যালি যে ক্যাপিটাল প্রোভাইড করছে সেই শুধু লসটা বেয়ার করছে। সেখানেই কথাটা, এখানে শুধু লেবেল দিয়ে মানুষকে কনভিন্স করানো যাবে না। এখানে আমার দৃষ্টিতে, আমি যেহেতু এই বিষয়ে যথেষ্ট আমার গবেষণা আছে এবং আমার বিভিন্ন লেখালেখি ব্যাপারে আছে, আমার চিন্তাভাবনাগুলো এখানে একটু শেয়ার করি। সেটা হচ্ছে যে ব্যাংকিং কাঠামোটা নিয়ে একটু সমস্যা আছে। আমি বলবো একটু না, বড় রকমের সমস্যা আছে। সেটা শুধু ইসলামিক না, কনভেনশনাল ব্যাংকিং কাঠামোতে সমস্যা আছে। আমি একটু উদাহরণ দিয়ে বলি। গবেষণা করে দেখা গেছে যে বর্তমান দুনিয়াতে যে অর্থনৈতিক বৈষম্য এবং সম্পদের যে কনসেন্ট্রেশন, এইটার পেছনে মূল একটা ফ্যাক্টর হচ্ছে ব্যাংকিং সেক্টর। খুব সহজভাবে বলতে গেলে সাধারণ মানুষ এখানে ব্যাংকে তাদের আমানত রাখে, আর বেনিফিটটা পায় কারা? সাধারণত যারা প্রিভিলেজ ক্লাস তারা এটা পায়। আর বাংলাদেশের কনটেক্সটে তো ঋণ নিলে ঋণ ফেরতও দিতে হয় না। সুতরাং গরিবদের জন্য বা সাধারণ মানুষের জন্য যে ফ্যাসিলিটি নাই সেটা প্রিভিলেজ লোকেরা তারা এটা নিয়ে নিচ্ছে। কিন্তু কথাটা সেটা নয়, কথা হচ্ছে এই যে এই ব্যাংকিং কাঠামো ইন জেনারেল এখানে নতুন করে অনেক কিছু চিন্তাভাবনা করার সুযোগ আছে। এখন কতদূর পর্যন্ত আমরা এগুতে চাই সেটার জন্য আগে বোঝা দরকার যে আমাদের যে ঘাটতিগুলো আছে সেগুলোকে আমরা রিকগনাইজ করি কিনা। এজন্য যে ধরনের পরিবর্তন দরকার, নতুন নতুন অনেক চিন্তাভাবনা তো হচ্ছে, সেগুলোকে আমরা ধারণ করতে পারবো কিনা সেগুলো নিয়ে আলোচনার দরকার আছে। বাংলাদেশের কেসটা আসলে একটু ডিফারেন্ট, খুবই একটা ইউনিক ধরনের কেস। আমরা অন্যান্য দেশগুলোতে যেখানে কনভেনশনাল ব্যাংকস আছে, ফাংশন ইসলামিক ব্যাংক আছে, সেখানে আমরা যেটা দেখি যে ব্যাংকিংয়ে আমানত রাখবে বিশেষ করে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে এবং তারা যে ঝুঁকিটা নেবে এটা থিওরিটিক্যালি আমরা যেটা বললাম সেটাই হয় যে প্রফিট শেয়ারিং হবে, কিন্তু রিস্কের ক্ষেত্রে যারা ডিপোজিটর তারাই রিস্কটা বেয়ার। বাস্তবে কি হয়? বাস্তবে হচ্ছে এই যে ইসলামী ব্যাংকগুলো একটা পথ বের করে নিয়েছে যে তারা আসলে কখনোই লস ফেস করে না। লস ফেস করে না বলতে এইটা না যে তাদের লস নাই, কিন্তু তাদের হিসাবের মধ্যে এমনভাবে এটা করা যেতে পারে, এটা গড় একটা বের করা যেখানে লস হলেও তারা ওটা দেখাবে যে এটা তারা মোটামুটি একটা প্রফিট পেয়েছে এবং প্রফিট দিয়ে দিবে। তো একটা অ্যানুয়াল রেট যাতে দেখায়
সেটাতে দেখা যাবে যে ওই লসগুলো কাভার হয়ে যায় কিন্তু ডিসক্লোজ করা হয় না। যে আমাদের জানা মতে বাংলাদেশের কনটেক্সটটা আমি বাদ দিয়ে বলছি, ইসলামিক ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংক কোয়ার্টার টু কোয়ার্টার লস হয়েছে এরকম রেকর্ড নাই বললেই চলে। এটা কি আসলে এরকম একটা মিরাকল, তাদের কখনোই লস হয় না, নাকি তারা একটা হিসাবের মাধ্যমে এই জিনিসটা কাভার করে, এ বিষয়ে আমাদের জানা এবং বোঝার দরকার আছে। ইনস্টিটিউটের দায়ের মধ্যে এটা পড়ে না, তবে এখানকার গবেষণা এবং কার্যক্রমের মাধ্যমে আমরা যদি দেখতে পাই যে নতুন একটা মডেল আমরা পেশ করতে পারি, সেই মডেলের জন্য আমরা অবশ্যই এটাকে পাইলট প্রজেক্ট পর্যন্ত নিয়ে যাওয়া এবং এটার জন্য একটা ফ্রেমওয়ার্ক দাঁড়া করানো, এটা অবশ্যই হতে পারে। যে ইন্ডাস্ট্রি যদি এটা বুঝে যে যেই সমস্ত দেশে ভালো পর্যায়ে ইসলামিক ব্যাংকিং কার্যক্রম চলছে তাদের যে হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট, আমাদেরও সেরকম হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট লাগবে, তাহলে আমরা আশা করব যে এই ইনস্টিটিউট শুধু না, বাংলাদেশে আরও অনেক প্রোগ্রাম ডেভেলপমেন্ট হবে যেখানে এই ধরনের কার্যক্রম আরও বাড়বে। অর্থাৎ এই ইন্ডাস্ট্রিটা শুধুমাত্র সার্ভিসই অফার করবে না, বরং এটার জন্য হিউম্যান ক্যাপিটাল ডেভেলপ করার জন্য কাজ করবে এবং এনগেজ হবে। সেটা যদি হয় তাহলে এই সেক্টরে প্রচুর জনশক্তি গড়ে উঠবে যারা এ ব্যাপারে তাদের অভিজ্ঞতা আছে, একাডেমিক ব্যাকগ্রাউন্ড আছে, এবং তারা যেমন তাদের মানে কর্মসংস্থান হবে, একই সাথে সাথে ব্যাংকিং সেক্টরও উপকৃত হবে। একটা জিনিস আমাদের পরিষ্কার করা দরকার, ইসলামী ব্যাংকিং পড়া মানে শুধু দিনী আলেম এগুলো না। যারা ইসলামী ব্যাংকিং এ কাজ করবে তাদেরকে একটা প্রফেশনাল সাইডে যে সমস্ত স্কিলগুলো দরকার এগুলো তারা পাবে, এবং তারা যদি ইসলামিক সেক্টরে যদি জব না পায় এই স্কিলগুলো ট্রান্সফারেবল হবে। কোয়ান্টিটেটিভ স্কিল, রিসার্চ স্কিল, ফোরকাস্টিং স্কিল, অ্যানালিটিক্যাল স্কিল, এগুলো তাদেরকে এমনভাবে দেওয়া হবে যেটা তারা তাদের ব্যাকগ্রাউন্ড থাকবে ইসলামিক সেক্টরে কন্ট্রিবিউট করার জন্য, বা তাদের সেই স্কিলগুলো আশা করছি আমরা যেটা ট্রান্সফারেবল হবে এবং তাদের জন্য কর্মসংস্থানের প্রসারটা আরও ব্যাপক হবে ইনশাআল্লাহ। মাস্টার্স প্রোগ্রাম এখানে যেভাবে ডিজাইন করা যেতে পারে, যেটা 2 বছরের প্রোগ্রাম, তবে যাদের অলরেডি বিজনেসের উপরে ব্যাংকিংয়ের উপরে ডিগ্রি আছে তাদের জন্য অনেক প্রিরিকুইজিট এক্সাম্পট হয়ে যাবে, সুতরাং তারা হয়তো 1 থেকে 1.5 বছরের মধ্যেই মাস্টার্স প্রোগ্রামটা করে ফেলতে পারবে। ইসলামকে আমরা সবসময় একটা দিনীভাবে দেখি, এমনভাবে যে দুনিয়ার সাথে যেন খুব একটা সম্পৃক্ততা নাই, আসলে কথাটা সঠিক নয়। কিন্তু সেখানে আমাদের প্রমাণ করতে হবে যে আসলে এটা প্রাসঙ্গিক, এবং শুধু প্রাসঙ্গিক, আরো ভালো কিছু মডেল এখানে অফার করার আছে যেটা মানুষের জন্য আরো কল্যাণকর, আরো বেনিফিশিয়াল হবে। তো সেদিকে কিভাবে এগুলো চিন্তাভাবনা করা যায়, সাজানো যায়, নতুন উদ্যোগ নেওয়া যায়, আমরা সেগুলো নিয়ে ইনশাআল্লাহ ভবিষ্যতে ব্যস্ত থাকবো।